29 জুন 1976 ফরিদপুর, কুষ্টিয়া ও পাবনা জেলার পৃথক সমাবেশে সেনাপ্রধান ও উপপ্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান বলেন, পল্লীর জনগণের কল্যাণের জন্য জেলাগুলোর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পদক্ষেপ নিয়েছে সরকার। তিনি বলেন, বড় শহরগুলোতে শিল্প কেন্দ্রীভূতকরণের পরিবর্তে দেশের বিভিন্ন এলাকায় নতুন নতুন শিল্প গড়ে তোলার পদক্ষেপ নেওয়া হচ্ছে। কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির কথা উল্লেখ করে জিয়া বলেন, এই কর্মসূচিতে আন্তরিকভাবে অংশ নিয়ে খাল খনন, বন্যা নিয়ন্ত্রণ, প্রতিরক্ষা বাঁধ ও সড়ক নির্মাণে জনগণকে অতীতের সব মতপার্থক্য ভুলে জাতীয় অগ্রগতির জন্য কাজ করতে হবে। এক্ষেত্রে নারী সমাজকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি। 29 জুন 1977 জয়দেবপুর মেশিন টুলস ফ্যাক্টরির ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে কঠোর পরিশ্রম করার এবং দেশের বিভিন্ন চাহিদা পূরণের জন্য পূর্ণ মাত্রায় উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার করে কারখানা পরিচালনার নির্দেশ দেন প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান। কর্মকর্তা কর্মচারীদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, এই ক্ষেত্রে কোন রকম অদক্ষতা ও ঢিলেমি সরকার বরদাস্ত করবে না। মেশিন টুলস ফ্যাক্টরিকে যাতে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা যায় সে লক্ষ্যে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে এর পরিচালনা ও প্রশাসনিক দক্ষতা উন্নয়নের আশু পদক্ষেপ গ্রহণের নির্দেশও দেন তিনি। 29 জুন 1978 28 সদস্য বিশিষ্ট মন্ত্রিপরিষদ নিয়োগ করেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বঙ্গভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান প্রেসিডেন্ট। 2 জন প্রতিমন্ত্রীও নিয়োগ করেন তিনি। এই সময় তাদেরকেও শপথ বাক্য পাঠ করানো হয়। মন্ত্রিসভায় একমাত্র সিনিয়র মন্ত্রী হিসেবে নিয়োগ পান মশিউর রহমান। 29 জুন 1978 বঙ্গভবনে এক অনাড়ম্বর অথচ আকর্ষণীয় এক অনুষ্ঠানে 1978 সালের জাতীয় শিশু পুরস্কার প্রদানকালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, সরকার পল্লী অঞ্চলে বসবাসরত শিশুদের মেধার সুষ্ঠু বিকাশের জন্য সম্ভাব্য সকল সুযোগ সুবিধা প্রদানে আগ্রহী। তিনি বলেন, আমাদের দেশের শিশুদের শতকরা 90 জনই বাস করে পল্লী অঞ্চলে, আর এই শিশুরাই হচ্ছে দেশের মোট জনসংখ্যার শতকরা 40%। প্রেসিডেন্ট বলেন, প্রত্যেক শিশুই যাতে তার মেধা ও প্রতিভার বিকাশে সমান সুযোগ পায় তার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। 29 জুন 1979 প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগের ফল বাংলাদেশের 2টি পৃথক প্রকল্পের জন্য আর্থিক ও কারিগরি সাহায্য হিসেবে $4,30,000 প্রদানের সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা। ঢাকায় এ সংক্রান্ত 2টি চুক্তি স্বাক্ষরিত হয় আজ। 29 জুন 1979 বঙ্গভবনে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রী পরিষদের সভায় 1979-80 অর্থ বছরের জন্য রফতানি নীতি অনুমোদন করা হয়। আগামী অর্থ বছরের জন্য রফতানির লক্ষ্যমাত্রা 1100 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। চা নীতির ক্ষেত্রে উৎপাদন লক্ষ্যমাত্রা 8,55,00,000 টাকা নির্ধারণ করা হয়। 29 জুন 1980 প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রত্যক্ষ সহযোগিতা ও অনুপ্রেরণায় রাজধানী শাহবাগে বহুমূত্র সমিতির বাংলাদেশ ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড রিহ্যাবিলিটেশন ইন ডায়াবেটিস, এন্ডোক্রিন অ্যান্ড মেটাবলিক্যাল ডিসঅর্ডারের নতুন ভবন উদ্বোধন করা হয়।